পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে এলাকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন জেলা থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে আজকে সেই ঐতিহ্যবাহী প্রাচীনতম সোজা মসজিদে নামাজের উদ্দেশ্যে আসা এবং বসার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর দরবারে আমরা কালিমাতুন শুকরিয়া আদায় করব। সকলে জবান ছেড়ে দিয়ে, জবানকেও বন্ধ রাখবো না, সবার জবান খুলে উচ্চ আওয়াজে একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? এই পৃথিবীর জমিনে সাধারণ মানুষের প্রশংসা করলে, মেম্বার চেয়ারম্যানের প্রশংসা করলে মেম্বার চেয়ারম্যান খুশি হয়ে যায়। খুশি হয় কিনা? এলাকার মহৎ মাতব্বরের যদি আমি প্রশংসা করি, সে প্রশংসা করলে মহৎ মাতব্বর খুশি হয়ে যায়। আর আমরা এখন যে শুকরিয়া আদায় করলাম, যিনি আমাদেরকে সৃষ্টি করে মহব্বত করে এই দুনিয়ার বুকে প্রেরণ করে জায়গা জমি ঘর বাড়ি আসবাবপত্র সবকিছু সুন্দর আকৃতি দিয়ে আস্তে করে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তেনার শুকরিয়া আদায় করলাম। তিনি আমাদের উপরে খুশি হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে আমরা যা কিছু প্রকৃতির ব্যবহার করতেছি, প্রকৃতির অনেক কিছু ব্যবহার করি, কিন্তু আমরা বাতাস ব্যবহার করি, সূর্যের আলো ব্যবহার করি, রাতের অন্ধকার যদি অন্ধকার হয়ে যায় তখন কারেন্টের বাতি জ্বালায় আলো ব্যবহার করতে হয়, কি ঠিক কি না? তাহলে সেই মাস শেষে সেই কারেন্টের বাতির বিলের সেই আলোর বিল পরিশোধ করতে হয়, কথা ঠিক কি না? কিন্তু এই যে সূর্যের আলো দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো আমাদেরকে দিচ্ছে, কোনোদিন কি বিল চাইছে আল্লাহ? যে দিন শেষে আমাকে বিল দিতে হবে, মাস শেষে বিল দিতে হবে, না হলে তোমার লাইন কেটে দেব, অথবা সূর্যকে দুঃখিত করে রাখবো, সূর্যকে উদিত করব না, কিচ্ছু বলে নাই। যখন বান্দা দিন শেষে সব নিয়ামতের প্রকৃতির নিয়ামত গ্রহণ করার পর বান্দা দিন শেষে যখন বলবে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যা ব্যবহার করেছো, যা তুমি ব্যবহার করেছো, যা তুমি খেয়েছো, যা তুমি পরিধান করেছো, এই সমস্ত নিয়ামত খেয়ে যদি তুমি শুকরিয়া আদায় করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের বিল আমি পরিশোধ করে দেই। কোন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলাম, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন। শুকরিয়া খেয়ে, শুকরিয়া পরিধান করে, শুকরিয়া ব্যবহার করে, আল্লাহ পাকের হুকুম অমান্য করে আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করলাম, তারপরে শুকরিয়া আদায় করলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তোমার থেকে আমি নিয়ামত ছিনিয়ে নেব। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনির তুই ফকির সন্ধ্যাবেলা। এই চোখের সামনে দেখলাম কত মানুষ কত ধন সম্পত্তি গড়াইলো, কিন্তু চোখের সামনে দেখলাম সব সম্পত্তি শেষ হয়ে পথের ফকির হয়ে গেছে। আবার দেখলাম পথের ফকির, এই চোখে এই বয়সে দেখলাম একেবারে কিছুই ছিল না, কিছুই বলতে কিছুই ছিল না, তারপরেও মহান আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ করে তাকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? দিয়া ধন নিয়ামন কানিয়া নিতে কতক্ষণ। আল্লাহ পাক বলেন আমি বান্দাকে দেই, কিন্তু দেওয়ার পর সেইটাকে আমি পরীক্ষা করার জন্য সেই সম্পদ দেই। যে বান্দা এই নিয়ামতের শুকরিয়া সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়াই দিতেই থাকবো। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যান তুর পাহাড়ে। নবী মুসা নবী আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যান। প্রতিমধ্যে এক লোক ডেকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা গো, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য,
ও মুসা, আমার একটা আবদার ছিল, আমার একটা কথা ছিল। কি কথা বলো? বললেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এত ধন সম্পত্তি দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, যার নিয়ামত পেয়ে, যার এত সম্পদ আমাকে দিয়েছে, সেই সম্পদের হিসাব আমি করতে পারি না। ও আল্লাহর পয়গম্বর মুসা নবী গো, আল্লাহ পাকের কাছে একটু জানাই দিবা, কোন কাজটি করলে, কোন কাজটি করলে, কোন কাজটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ধন সম্পত্তি কমায় দেবে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবেন। মুসা নবী অগ্রসর হচ্ছেন, তুর পাহাড়ে যাবেন। প্রতিমধ্যে আর এক ব্যক্তির সঙ্গে দেখা, ডাক দিয়ে বলো, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো তুর পাহাড়ে যান গো আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য। আমার একটা আবদার ছিল, আবদারটা আল্লাহ পাকের কাছে একটু জিজ্ঞাসা করবেন। কি আবদার বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে কিছুই দেয় নাই, ধন সম্পত্তি কিছুই দেয় নাই, আমি একেবারে গরিব হয়ে গেছি। আল্লাহ পাক কোন নিয়ামত আমাকে দেয় নাই। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করবে, কোন কাজটি করলে, কোন কাজটি করলে, কোন কাজটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামত বাড়ায় দিবে, আমার ধন সম্পত্তি বাড়ায় দিবে। কথাটা একটু জিজ্ঞাসা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাম কথা বলার পর শেষে আসার সময় বিদায় বেলায় বলতেছে, আল্লাহ দুইটা আরজি ছিল, দুইটা লোকেরকে আমি সংক্ষেপে কথাগুলো ছেড়ে দিচ্ছি, বিস্তারিত আলোচনা করার সময় যেহেতু নাই, শুক্রবার নামাজের সময় আমরা নামাজ আদায় করব। শেষ বেলায় বলতেছে যে এই দুটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ব্যক্তির কথা বললেন যে সে নিয়ামত পেয়েছে, আমি তার ধন সম্পত্তি কমাই দিব। সে নিয়ামত পেয়েছে, নিয়ামত খেয়ে, নিয়ামত ব্যবহার করে সে যেন অশুকরিয়া আদায় করে, তাকে বলে দিও। ধন সম্পত্তি নিয়ামত খেয়ে সে যেন কি করে, না শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ পাক তার থেকে নিয়ামত ছিনাই নেব। দ্বিতীয় ব্যক্তি কি বলছেন যে তার নিয়ামত কিভাবে বাড়বে, ধন সম্পত্তি কিভাবে? সে বলল, আমি যা দিয়েছি তাকে ওইটাই নিয়ে তাকে শুকরিয়া আদায় করতে বলবে। এই শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পত্তি বাড়াই দেবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঘুরে আসতেছে, রাস্তার ভিতরে প্রতিমধ্যে দেখা ওই বড় লোকের সাথে বড় লোক বলল, আল্লাহর পয়গম্বর মুসা, আমি একটু জানতে চাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন? মুসা আলাইহিস সালাম ডাকে দিয়ে বললেন, ও মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে, আল্লাহ পাকের নিয়ামত খেয়ে, আল্লাহ পাকের নিয়ামত পরিধান করে তুমি অশুকরিয়া আদায় করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে নিয়ামত ছিনায় নেবে। এই মানুষ হঠাৎ করে বলল, ও মুসা পয়গম্বর নবী, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছে, এত ধন সম্পত্তি দিয়েছে, এত নিয়ামত খেয়ে আমি কিভাবে না শুকরিয়া আদায় করি? আমি আল্লাহ পাকের দরবারে না শুকরিয়া আদায় করতে পারবো না, যেহেতু আল্লাহ পাক আমাকে দয়া করে দিয়েছেন। এই বলে আলহামদুলিল্লাহ বলে আবার শুকরিয়া আদায় করলো। মুসা আলাইহিস সালাম বলল, তোমার ধন বাড়া ছাড়া কমবে না, বাড়া ছাড়া কমবে না। দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা, তাই বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক আমার ব্যাপারে কি বলেছে বলেন। মুসা আলাইহিস সালাম বলল, ও ব্যক্তি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা দিয়েছে এই খেয়ে, এই পরিধান করে তুমি শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমার ধন সম্পত্তি, তোমার নিয়ামত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। এই মানুষটি বলার সঙ্গে বললেন, কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন? আল্লাহ পাক আমাকে কি দিয়েছে? আল্লাহ পাক তো আমাকে কিছুই দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছুই দেয় নাই, কিছুই দেয় নাই, আমি কিসের শুকরিয়া আদায় করব? এই বলার সঙ্গে সঙ্গে না শুকরিয়া আদায় করার কারণে, না শুকরিয়া আদায় করার কারণে সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে দক্ষিণ দিক থেকে একটা বাতাস এসে তার পরনের যে পরিধানের কাপড় ছিল, এই কাপড়টা পর্যন্ত উড়ে নিয়ে গিয়েছে। কান্নাউজুবিল্লাহ। এই যে কাপড় পরে ইজ্জত ঢেকেছে, এইটাও তো একটা নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বুঝাই দিল, আল্লাহ পাক বুঝাই দিল, তুমি অশুকরিয়া আদায় করার কারণে তুমি শুকরিয়া আদায় করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পত্তি কমা ছাড়া কোনোদিন বাড়াইয়া দিবে না। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করতে হবে। যেই ধন সম্পত্তির জন্য, যেই টাকা পয়সার জন্য রাহাজারি করি, রক্তপাত ঘটাই, ভাইয়ে ভাইয়ে খুনাখুনি,
ছেলে বাবাকে মারে, বাপকে মারে, বাপ ছেলেকে মারে, এই ধন সম্পত্তির কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যে ধন সম্পত্তির জন্য, যে নিয়ামতের জন্য তুমি এত কিছু করতেছো, বিবি বাচ্চাকে ভরণ পোষণের দেওয়ার জন্য তুমি হারাম হালাল কিছুই বাঁচো না, সুদ ঘুষ জিনা ব্যভিচারী জুয়ারি তাসারি জাত সব তুমি অবাধে করতেছো, একমাত্র সংসার চলার জন্য, সংসারের উন্নতি করার জন্য। বান্দা, তোমাকে এগুলি করতে হবে না। আমি বললাম তুমি নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে নিয়ামতের জন্য, যে ধন সম্পদের জন্য তুমি ছোটাছুটি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আল্লাহু খায়রুর রাযিকিন। আছে না নাই? সূরা জুমারাতের একবার শেষের আয়াত, আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, চিন্তার কোনো কারণ নাই। তবে রিজিক যে এমনি এমনি আসবে সেটাও কিন্তু ঠিক না। কথা বলেন ঠিক না ভাই? রিজিক কিন্তু হেঁটে হেঁটে আমার কাছে আসবে না, আমাকে সেখানে যেতে হবে। এই সূরারই মাঝখানে আয়াতে বলতেছে ফান্তাশিরু। ফান্তাশিরু শব্দটা ব্যবহার করে আল্লাহ পাক জানাই দিয়েছেন, যখন তোমাদের ইবাদত বندگی শেষ হবে, তোমার আমি আল্লাহ পাকের গোলামি করা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি কি করো? ফান্তাশিরু, মাঠে ঘাটে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে সরে পড়ো, রিজিকের তালাশ করো। কিসের তালাশ করো? রিজিকের তালাশ করো। শুধু মসজিদে বসে তাসবিহ টানলে, আল্লাহ আল্লাহ জিকির করলে রিজিক আসবে না। আসবে কি? আল্লাহ পাক এই কথা বলছে যে নামাজ শেষ তোমরা মসজিদের ফ্যান ব্যবহার করে, মসজিদের সম্পদ ব্যবহার করে তুমি এখানে মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করো, আর মসজিদের ভিতরে পেঁয়াজ রসুন হাড়ি পাতিল কালিকুলি সব মেখে তুমি কি করো? সেখানে জিকির আজকার করো। মসজিদের ভিতরে আলা খাও, মসজিদের ভিতরে চুন ব্যবহার করো, মসজিদের ভিতরে জর্দা ব্যবহার করো। এই সমস্ত জিনিসগুলি খেয়ে খেয়ে তুমি মসজিদে ইবাদত করবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আল্লাহ আল্লাহ বলবে, তুমি আল্লাহ জিকির করবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটা বলি নাই। আমি আল্লাহ পাক বলছেন যে ফান্তাশিরু, যখন তোমাদের ইবাদত শেষ, তোমরা মাঠে ঘাটে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে ছড়ে পড়ো, রিজিকের তালাশ করো। হুকুম কার? তাহলে রিজিকের তালাশ করতে হবে। কাজ বাজের কথাও তো কোরআনের ভিতরে আছে, নাকি বলেন? আল্লাহ পাক রিজিক তালাশ করতে বলছে। তাহলে আমরা যদি রিজিক তালাশ না করি, এমনি এমনি বসে আল্লাহ আল্লাহ জিকির করি, আর আল্লাহ তুমি আমার খাবার দাও, আল্লাহ তুমি আমার খাবার দাও, আল্লাহকে আসমান থেকে আটার বয়দা ময়দার বস্তা গমের বস্তা কি ফালাই দিবে আমাদেরকে? তাহলে কি করতে হবে? রিজিকের অন্বেষণ করতে হবে আর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক বাড়াইবেন। সম্মানিত ভাইরা আমার, আজকের আলোচনার বিষয়, আসলে আজকের আলোচনার বিষয় হচ্ছে আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় খুতবা। এই দ্বিতীয় খুতবায় যে বিষয়ে আলোকপাত করা হয়েছে সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি মাসে আমরা পদার্পণ হয়েছি, এমন একটি মাসে আমরা উপনীত হয়েছি, যেই মাসটি গুরুত্বপূর্ণ একটা মাস। বিশ্বর সেরা মানুষ, মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়াল, মতান্তরে 9ই রবিউল আউয়াল দুনিয়ার বুকে জন্মগ্রহণ, দুনিয়ার বুকে তার তাশরীফ নিয়ে আসছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসে, জন্মের দিনে অনেক অলৌকিক ঘটনা, অনেক বিস্তারিত আলোচনা এর ভিতরে নিহিত আছে। সম্মানিত ভাইরা আমার, সর্বোপরি কথা, মা আমেনা বলেন, যখন আমি দেখলাম আমার ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল, একটা নূর বের হয়ে গেল। তাহলে বুঝা গেল এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী যখন দুনিয়াতে আসলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে তাজাল্লি বিভিন্ন মানুষের কপালে, বিভিন্ন মানুষের ঠোঁটে, বিভিন্ন মানুষের পিঠে নূরে মুহাম্মাদির মোহর সিল নিয়ে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বনি হাশেম গোত্রে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। সেটা কখন? যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ, মানুষ পাপাচারী, মানুষ পাপ করতে করতে, মানুষ অন্যায় ব্যভিচার করতে করতে মানুষ একবারে তার অন্তর কালা হয়ে গেছে, মানুষ আগুনের পূজা শুরু করে ফেলছে, মানুষ বিভিন্ন জাতির পূজা করতেছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12ই রবিউল আউয়ালে তাশরীফ নিয়ে আসলেন। মা আমেনা বলেন যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বুঝতেই পারিনি যে আমার পেটে সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ বুঝতে পারেনি যে মা আমেনা গর্ভবতী, পেট ব্যথা অনুভব করতে পারেনি। মা আমেনা বর্ণনা করেন যে আমি আস্তে করে দেখলাম আমার কোলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। এবং শুধু তাই নয়, ডান পাশে লক্ষ্য করে দেখি বিরাট একটা মহিলা দাঁড়ায় আছে। আমি ডাক দিয়ে বললাম, তুমি কে? তোমার পরিচয় কে? এবার ডাক দিয়ে বলতেছে, আমেনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, তাকে রিসিপশন করার জন্য আমি হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তোমাকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ডান দিকে গেল, বাম দিকে লক্ষ্য করে দেখেন আর একজন রূপসী মহিলা দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলেন, তুমি কে? সে বলল, ও আমেনা, আল্লাহর নবী দুনিয়াতে আজকে আসবে, আল্লাহর রাসূল দুনিয়াতে আসবে। সারা পৃথিবীময় হয়ে গেছে, সারা পৃথিবী আনন্দে নাচানাচি করতেছে। শুধু তাই নয়, আমি মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা, আমি মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তোমার ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তাকে রিসিপশন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আমি দেখলাম আমার ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল। এই নূরের জ্যোতি, এই নূরের আলো এত বিস্তৃত হলো, 500 রাষ্ট্র সিরিয়ার রাজপ্রাসাদ গুলি সেই আলোতে ঝলমলে আমি সব দেখতে পেলাম। কোন সুবহানাল্লাহ। এমন সুন্দর। শুধু তাই নয়, আর কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল, ওই দিন পৃথিবীর জমিনে যত মূর্তি ছিল সব উপনীত হয়ে আল্লাহ পাকের সেজদায় অবনত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। পারস্য দেশের সিরিয়ার তারা আগুনের পূজা করতো, একটা আগুন জ্বালাই দিয়েছেন, কোনোদিন সেই আগুন নেবে নাই। এই আগুন অব্যাহত থাকতো, জ্বলতে থাকতো, কোনোদিনের তরে 1 মিনিট 1 সেকেন্ডের জন্য আগুনটা নিভে নাই। সেই আগুনের তারা পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে সেই দিন সেই সিরিয়ার সেই হাজার হাজার বছর প্রজ্বলিত আগুন একেবারে নিপতিত হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো অনেক অলৌকিক ঘটনা এই জায়গায় আছে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিস্তারিত আলোচনা করার সময় যেহেতু নাই, মা হালিমা বলেন, আমি যখন মক্কায় তায়েফ শহর থেকে যখন আমি মক্কায় গেলাম শিশু ক্রয় করার জন্য ধাত্রী মাতা হিসাবে, আমি সবাই কিনে নিয়ে আসছে। আমি আমার উটটা দুর্বল ছিল, এই জন্য আমি যাইতে পারি নাই। সবার লাস্টে গিয়েছি। লাস্টে যাওয়ার পর সব শিশু, ভালো শিশুগুলি, বড় লোকের সন্তানগুলি, তারা অন্য ধাত্রীরা নিয়ে আসছে। আমি গিয়া পাই নাই। শেষ পর্যন্ত আমার খবর আসলো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশু আছে, দুধ মাতার নেওয়ার জন্য এই এতিম বাচ্চার দায়িত্ব কে নিবে? এবার ডাক দিয়ে বলেন, মা হালিমা বলেন, আমার স্বামীকে বললাম, ও স্বামী, আমরা যেহেতু লাস্টে এসেছি, সব শিশুদেরকে নিয়ে চলে গেছেন, আমরা তো আর পাইলাম না, আমরা খালি হাতে কেমন করে ফেরত যাই? এবার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী বললেন, ও হালিমা, বলো তো দেখি, এই শিশুর কথা বললো, এতিম সন্তানটির কথা বললো, একটু দেখেই যাই, একে খালি হাতে ফেরত যাওয়ার বদলে ওই শিশুটাকে আমরা নিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এবার দুইজনে গেলেন, শিশু মোহাম্মদকে দেখলেন। দেখার পর মা হালিমা ডাক দিয়ে বলে, স্বামী হে, আমি জীবনে বহু শিশু দেখেছি, এত রূপসী শিশু আমার জিন্দেগিতে আমি আর কোনোদিন দেখি নাই।
এই এতিম ছেলেকে এতিম ছেলেটাকে আমরা নিয়ে যাব। সন্তানকে কোলে নিলেন, চুমা করলেন, বুকে দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি হালিমা ডাক দিয়ে বলেন, ও স্বামী, আমার অনুভব হচ্ছে আমার খাওয়া নাই, দাওয়া নাই, আমি দুর্বল হয়ে গেছি, আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুধ খাওয়ার জন্য স্তনে মুখ লাগায় দেয়, এক স্তনের দুধ খায় আর এক স্তনের দুধ আর খায় না। সুবহানাল্লাহ বলেন। নীতি কাকে বলে, প্রাপ্য কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে দুধ খেতে গিয়ে মানুষকে শিক্ষা দিল যে এই দুধ আমি পান করব, অপর স্থানটি আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ এতটুকু ইনসাফ ছোট থেকে তার ছিল। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তো আমরা, কথা বলেন ঠিক কিনা? এই ইনসাফ আমাদের থাকা দরকার, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আজকে কি বলবো, এমন যুগ জামানায় পরিণত হয়ে গেছি। এখন তো মোটামুটি যাই হোক, আল্লাহ পাক অশেষ মেহেরবানি, এখন মুখ খুলে কথাবার্তা বলতে পারতেছি। এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিলে গেলে স্টেজে বসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কমিটি এসে বলে, হুজুর একটু সাবধান হয়ে কথাবার্তা বললেন। কেন? যে আজকের যিনি সভাপতি ইনি হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সর্বনাশ, কি ক্ষমতা পাইছে সাধারণ সম্পাদক, তার কথাবার্তা মেপে যুগে বলতে হবে। আরেক জায়গায় গিয়ে স্টেজে বসলেই কানে কানে বলে যে হুজুর অবস্থা বেশি একটা ভালো না, সেভাবে আলোচনা করেন। কেন? আজকের যিনি স্টেজের সভাপতি ইনি হলো আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান। আরে ভাই, আরেক এক জায়গায় গেলে এক এক রকম বর্ণনা, আলোচনা করতে গেলেই লাগাম লাগায় দেয়, মুখে লাগাম পরায় দেয়। কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আলেম সমাজকে মন খুলে, মন উধার করে আলোচনা করতে পারতেছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আশ্চর্যের বিষয়, ক্ষমতা নমরুদ ছিল, ক্ষমতাধর ছিল। নমরুদকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন। ফেরাও নিজে খোদা দাবি করতো, আল্লাহ পাক দুনিয়াতে বেঁচে রাখছেন না, তার লাশ আছে না নাই? কেন? এই পৃথিবীর মানুষকে দেখাইবার জন্য যে হাজারো ক্ষমতার অধিকারী ছিল, সে নিজেকে নিজে খোদা দাবি করেছে। এত ক্ষমতাধর ছিল, সেই ক্ষমতাধরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের পানিতে চুবায়া চুবায়া মেরেছে। এটা নিদর্শন দেখার জন্য, এই বাংলার মানুষকে, সারা পৃথিবীর মানুষকে দেখাইবার জন্য এটা নজির হিসেবে আল্লাহ পাক আজও পর্যন্ত সুটকি বানাই দিয়েছেন। কথা বলেন ঠিক না? এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এর থেকে শিক্ষা নেওয়ার জন্য তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আজকে জাতি মুক্ত জাতি, আজকে মুসলমান কোরআন খুলে কথাবার্তা বলতে পারতেছে, সবাই সবার স্বাধীনতা পেয়েছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া।